মিষ্টির প্রত্যেক দিনের সকালের কাজ হচ্ছে ওর বিট্টুর সাথে কথা বলা। তো আজকে ও স্কুলে বেরিয়ে পড়েছে। এখন যেহেতু ওর সকালে স্কুল রয়েছে, তো স্কুলে বেরিয়ে যাওয়ার আগে ও তো বিট্টুর সাথে কথা বলেই যাবে। যাই হোক, আমি ওকে রেডি করে দিয়েছি। এখন বাজে সকাল 7টা, ওর স্কুল থাকে 7:30টায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখেছো, বেশ কয়েকদিন গরমের পর এখন যেন একটু স্বস্তি এসছে। মানে আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি, আজকে সারাদিনটাই মেঘলা। তো দেখো, এই ফলগুলো কি কেউ চিনতে পারছো? এই ফলগুলো কত হয়েছে আমাদের কাছে। এখানে এখানে কটা গাছ রয়েছে সবগুলোতে হয়েছে। এইগুলো হচ্ছে এরিকা ফল আর কি। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে, এমন মানে থোকা থোকা হয়ে ফলটা এসেছে। এবছর কিন্তু ভালোই হয়েছে ফলটা। যাই হোক, আর ফুলগুলো দেখেছো নেতিয়ে পড়ে গিয়েছে, অথচ ঠাকুরের কাছে দিতে পারছি না। মানে আমার বাবা দিতে দেয় না, বলে গাছেই ফুল ভালো লাগছে। কিন্তু আমি আবার অন্য মত, যে গাছেই তো কালকে ঝরে পড়ে যাবে, তো ঠাকুরকে দিলে কী বা হয়। তো যাই হোক, একটা দুটো তুলে আর গাছেই রেখে দেওয়া হয়। আর চলো, তো আজকে কি করছি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মিষ্টি তো স্কুল চলে গেল। আমি ভাবলাম আমার কয়েকটা কাজ রয়েছে, সেগুলো আমি সেরে ফেলি। এই যে ওভেনটা এখন আমি পরিষ্কার করব, নোংরা হয়ে গিয়েছে। তো সকালেই ঘুম থেকে উঠে তারপর সকালে অনেক তাড়া থাকে, ঘুম থেকে উঠতে ধরো 6টা বেজে যায়। তারপর ব্রাশ ট্রাশ করিয়ে তারপর ওই চাটা খেয়ে তারপর মিষ্টিকে বার করতে হয়। তার আগে একটুখানি পড়া করাতে হয়, কেননা ও রাত্রিবেলা খুব একটা পড়ে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো স্কুলে যে হোমওয়ার্কগুলো থাকে সেইগুলো করাতে হয়, তার একটা তাড়া থাকে, সে কারণে সকালের কাজগুলো হয় না। তো স্কুল চলে গেলে তারপরে আমি আস্তে আস্তে করি। তো ওকে পড়াগুলো রেডি করিয়ে দিয়ে মানে তাড়াহুড়ো করতে লাগি আর কি। যদি পড়াটা কালকে করে রাখতো তাহলে আজকে আমার এত তাড়া থাকতো না। কিন্তু ও না শুনবে না, ও তো কালকে মোটেই পড়বে না, এমনিতেই ইচ্ছে করেই করবে না। যাই হোক, ছোটো মানুষ অত কিছু বলি না, বলি যে পড়ার জন্য, কিন্তু না পড়লে আর কিছু করার নেই। তাও বলি, অত জোর জবরদস্তি করি না। ও নিজে থেকে যতটুকু পড়ে অতটাই আমি প্রেশার দিই, আর বেশি প্রেশার দিই না। বড় হলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন বৃষ্টি বাড়িতে একা রয়েছে, তো এখন আছে নিচেই আছে, খেলছে আর কি। তো সেই সুযোগে আমি কাজগুলো করে নিচ্ছি। আর আজকে ভাবছিলাম অনেক কিছু জামা কাপড়গুলো আজকে পরিষ্কার করে দেবো ভেবে রেখেছিলাম, কিন্তু ওয়েদারের যা অবস্থা আর আজকে ইচ্ছে করছে না। আর জামা কাপড় পরিষ্কার করার জন্য একটা ঝলমলে রোদ হলে যেন মনটা খুশি খুশি হয়ে যায়। কিন্তু এত বিশ্রী গরম, রোদ না থেকে বরং একদিন মেঘলা মন্দ কি, তাই না? তো আজকে আর পরিষ্কার করব না, কালকেই আমি সব কিছু পরিষ্কার করে দেব। এই যে দেখো, পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। আর এই যে ওপরের তাকটায় এটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, এটাকে আমি আবার পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো। আর যেগুলো লাগবে না সেগুলো বার করে দেবো। লাগবে না বলতে সেরকম কিছুই না, সবই লাগবে, কিন্তু এদিকের জিনিস ওই দিকে চলে এসছে, ওই দিকের জিনিস ওইদিকে চলে গেছে। এটা তো প্রত্যেক দিন হয়, আমরা যতই গুছিয়ে রাখি না কেন, তো জিনিস রান্না করলে এলোমেলো তো একটু হবেই, তো আবার সেটাকে পরিষ্কার করে রাখতে হয়। চলো, যেগুলো আছে সেগুলো নামিয়ে নিই। তো আজকে তো আবার সোমবার, আমার পার্লারের ক্লাস রয়েছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, আমি কিন্তু আবার বিউটি পার্লার কোর্স করছি। মানে একটা দোকান খোলার ইচ্ছে রয়েছে, পার্লার খোলার ইচ্ছে রয়েছে। সে কারণেই তো আমার কিছু কাজ একটু একটু শেখা আছে, অল্প অল্প, কিন্তু সেটাতে তো হবে না, আরও ভালো করে শিখতে হবে। সে কারণে আমি ডিসিশন নিয়েছি যে না, পার্লারটা আমি একটু ভালো করে শিখবো। তো সেজন্যই আমি ক্লাসে যাই, সপ্তাহে 2 দিন ক্লাস থাকে আর কি। তো আজকে সোমবার মঙ্গলবার এরকম 2 দিন ক্লাস থাকে। যাব বলে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করছি। আমার শুধু এখন একটাই চিন্তা ঘুরছে যে আমাকে নিজেকে কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে বড় কথা। কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো আমি অনেক কিছু করার কথা ভেবেছিলাম, তারপর মনে হলো না, পার্লারটা তো শিখেছিলাম, তো পার্লারটা চালু করাই যেতে পারে। তো কি করব সেটা ভেবে ভেবে ভাবলাম শিখেই রাখি, হয় নিজে খুলি বা কোথাও করেই করতে পারবো। আর এখন তো কাজবাজের যা পরিস্থিতি, আর আমাদের এদিকটা তো মানে বলতে গেলে কোনো কাজবাজই নেই। আর এখন যেহেতু বাচ্চা ছোট রয়েছে, এত ছোট বাচ্চাকে নিয়ে কাজ করাটাও অসম্ভব। তো সেই জন্য পার্লারটা মোটামুটি শিখছি, পরের দিকে আমি চালু করব আর কি।
আর এদিকে দেখো বৃষ্টির একটু খিদে পেয়েছে, তো ভাবলাম কিছু একটা বানাই। তো কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখলে এখানে একটা রুটি এনেছি। তো এই রুটিটাকে আমি একটু নুডলস আকারে বানিয়ে দেবো। আর এটা আমি মোবাইলেই দেখেছিলাম, তো আগে ট্রাই করেছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমি আজকেও বানাচ্ছি। এই একটা রুটিকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি, মানে ওই নুডলসের আকারে। আরও শুরু করলে ভালো হয়, তো আমি একটু মোটা মোটা রেখে যেরকম কাটা যাচ্ছে আর কি, সেরকম আমি এরকম করে পুরো রুটিটাকে কেটে নেব। আর এর মধ্যে আমি একটু সবজিও অ্যাড করব, এই গাজর ক্যাপসিকাম। আর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো, সবজি দিলে জিনিসটা হেলদি হয়ে যায় আর কি। আর যেহেতু আটা শরীরের জন্য হেলদি, ময়দা দিয়ে না করাটাই ভালো। তো রুটি দিয়ে করছি, এটা ব্যাপারটা হেলদি হবে। সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো আমার বাচ্চা যেহেতু কাঁচা লঙ্কা খায় না, সেজন্য আমি কাঁচা লঙ্কা দিইনি। কাঁচা লঙ্কা দিলে ব্যাপারটা বেশ স্পাইসি হবে, আর খেতেও কিন্তু ভালো হবে, বড় থেকে ছোট সবাই খেতে পারবে। তো এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়ে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তেলটা একটু আমার বেশিই পড়ে গিয়েছে, সেটা কিছু মনে করো না, তোমরা অল্পই তেল দিও। তো বাচ্চার জন্য তেলটা কিন্তু কম দেওয়া উচিত। আমার একটু পড়ে গিয়েছে বেশি, আর আমি সেটাকে নামালাম না, ওর মধ্যেই করে দিয়েছি। যাই হোক, এখানে আমি তেলটাকে গরম করে নিয়ে তারপর আমি প্রথমে সবজিগুলোকে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর যা ছিল আমি সবই একসাথে দিয়ে দিয়েছি। তারপর একটু নরম হওয়া অবধি কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো। তো লবণ দিয়ে তারপর কিছু জিনিসটা আমার ভালো করে নরম হয়ে এসছে আর কি। এরপর আমি রুটিগুলো দিয়ে দেবো। আর রুটিটাকে দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ আমি একটু বেশি ভেজে দিয়েছিলাম বলে রুটিটা একটু মুচমুচে মানে ক্রাঞ্চি টাইপের হয়ে গেছে। তো সেটা না হয়ে সেটা ভালো লাগছে না নুডলসের মতো। একটু মানে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেওয়াটাই ভালো, তাহলে একটু ব্যাপারটা সফট আর নরম মতো থাকবে আর কি। আর এই যে এখানে আমি ম্যাগি মশলাটা অ্যাড করব, যেটা এর পুরো স্ট্রাকচারটাকে বদলে দেবে, স্মেল খেতে টেস্ট সব কিছু ভালো হয়ে যাবে আর কি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ডিম অ্যাড করিনি, তোমরা অবশ্যই ডিম অ্যাড করো, যেটা একদম মাত্রাটাকেই বাড়িয়ে দেবে। আমার কাছে ডিম ছিল না, তো সেজন্য আমি ডিম অ্যাড করিনি, ঘরের মধ্যে যতটুকু ছিল সেটা দিয়ে করে দিয়েছি। এর মধ্যে কিন্তু অবশ্যই ডিম দিও, তাহলে জিনিসটা কিন্তু পুরো একদম পারফেক্ট হবে আর কি। নুডলসটা এখন আমার হয়ে গিয়েছে, এটা আমি এখন নামিয়ে নেব। এরপর এটাকে আমি টমেটো সস দিয়ে দেবো আর কি খেতে। ব্যাপারটা বেশ একটু টমেটো সস দিয়ে দিতে চটপটা হয়ে গিয়েছে, আর আমার বৃষ্টিটা খুব পছন্দ করেছে এটা খেতে। আর বড়রাও এটা সবাই খেতে পারে। কে খাবে? কেমন লাগছে? টেস্টি? ভালো লেগেছে? ভালো? মুখে বলো কেমন? ভালো? চলো নিচে এসে খাবো। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, সেটার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছো, ওখানে টিপটিপ করছে আর কি। তো আগের দিনের মাছ ছিল, সেটা রান্না করব আজকে। তো কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মাছগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখিনি, এমনি রেখেছিলাম। আর ডিপ ফ্রিজে রাখলে না ওর বরফ ছাড়াতে এত টাইম লাগে, আর বলো না। মানে আগে থেকে বার করে রাখলে ঠিক আছে, আমার তো মনে থাকে না, সাথে সাথে বার করে রাখতে যেন সে ছাড়াতে, বরফ করতে, মাছ ভাজতে সবেতে প্রবলেম হয়। যাই হোক, আমি আজকে রান্না করব মানে পটল আলু দিয়ে, আলু পটলের মাথা দিয়ে, একটা মাছের মাথা দিয়ে রান্না করব আর কি। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল করব, তারপরে ভাবলাম না না, বেগুন যখন আছে বেগুন দিয়ে মাছের ঝোল করব। আর এই তো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু কারেন্ট নেই সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না।
খাওয়া দাওয়ার পর এই যে এখন 2:30 বেজে গিয়েছে, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি পার্লারে যাওয়ার জন্য। আর আমি কিন্তু খুব শেখার জন্য এক্সাইটেড আছি আর কি। আমি কিন্তু এই একটাই ডেট গিয়েছি, আজকে সেকেন্ড ডে। তো চলো এখন যাওয়া যাক। তো হাজব্যান্ডকে বলেছি ছেড়ে দিয়ে আসার জন্য। আর এই যে দেখো আজকে কি শেখানো হয়েছিল জানো? হ্যাঁ, আজকে কান ফোঁটা করানো শেখানো হয়েছিল। তো কারোর উপর অ্যাপ্লাই করা হয়েছিল, মানে আমার কান কেউ ফুটিয়েছে, আমি কারোর কান ফুটিয়েছি, এইভাবে শেখা হয়েছিল। তো ওপরে কান ফোটানোর আমার কিন্তু কোনোদিনও ইচ্ছে ছিল না, এই লাগার জন্য আর কি। কিন্তু কি আর করা যাবে, তো শিখতে গেলে তো দিতে হবে। সেই জন্য আমি কান ফুটোতে দিয়েছি। আর যা ব্যথা, আজকে সারা রাত ব্যথা হয়েছে, কিছু করার নেই। তো কান ফুটিয়েছি যখন একটু একটু তো কানে স্টাইল করা যাবে আর কি। তো এই যে দেখো, আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। তো কানটা ফুটিয়ে দিয়েছি একজনের, আর আমারও কান ফুটিয়েছে। কিন্তু সত্যি কথা, কান ফোটানোর সময় কিন্তু লাগেনি, ব্যথাটা পরে হয়েছে। আর আমি যেখানে শিখি ওখানে অলরেডি 6 জন শিখেছে, এরা অনেক পুরনো হয়ে গিয়েছে, মানে 3-4 মাস শিখে নিয়েছে। আর আমি এই নতুন আর কি। এই যে দেখো কান ফুটিয়েছি, ব্যথা ভীষণ। তো ওই জন্য ওদের কান ফোটানো শেখানো হচ্ছিলো, ওই জন্য আমিও কান ফোটানো শিখে নিয়েছি ওদের সাথে সাথে। আর প্রথম মানে আমি লাস্টের কাজগুলো আগে শিখছি, আর ফার্স্টের কাজগুলো হয়তো পরে শিখবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এখানেই শেষ করছি।